আমার সাথে কেন এরকম হবে, কেন আমি এরকম করছি, আমি তো সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসে আছি, তাহলে কেন আমার সাথে এরকম হলো। তো যাই, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শান্তির ব্লগ থেকে চলে আসলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমি সবার পাশে থাকার চেষ্টা করবো। এত কষ্ট করে ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি, অবশ্যই কেউ ইগনোর করবেন না, কষ্ট করে হলে দেখে একটা করে লাভ লাইক দিয়ে দেবেন। তো যাই হোক, প্রথমত আমি সকাল সকাল শুরু করে দিলাম, যেটা আমি এখানে আপনাদের ভাইয়া কালকে রাতে অনেকগুলো নুডলস নিয়ে আসছিল 2 প্যাকেট, আর এখানে বিস্কিট নিয়ে আসছিল। যেহেতু সময় পাবেন পাইনি, রাতে সব কিছু গোছাইতে আমার খালা ছিল না, বুয়া ছিল না, মানে 2টা বউ, একটা বউ এখন আমার পাশে নাই। বললাম না, বিপদ যখন পড়ে তখন বিপদে পড়লে আমি কাউকে খুঁজে পাই না, এরকম একটা অবস্থা। তারপর সকাল সকাল আমি নাস্তা বানিয়ে, তো আজকে নাস্তাটা বানিয়ে নিজে আবার নাস্তা খেলাম, কি যেহেতু রুটি খালা বানাই দিতে, এখন রুটি 2 দিন ধরে আমাকে বানাতে হচ্ছে। আর এই তো এদিক দিয়ে আমি ছেলেকে বলছি একটু নুডলসগুলো গোছায় রাখতে, আমি গোছাতে চাই, সে আমাকে গোছাতে দিবে না, সে বইমো করবে। তো যাই হোক, তাকে দিয়ে আমি করাচ্ছি। একটু পরে আসছি আমি, আমার আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে ক্যামেরা ধরছে, আমি প্লেট ধরতেছি, সে ক্যামেরা ধরছে। সে মাঝে মাঝে খুব সুন্দর করে কাজ করে আমার, আর আমাকে অনেকটা হেল্প করে। তো এই যে ক্যামেরা নড়ছে, আমার ক্যামেরাম্যান সাথে সাথে একটু হাতও দিচ্ছে, পিছনে তার হাতও দেখা যাচ্ছে। তারপরে ক্যামেরাম্যান বলে কথা, সে কিন্তু আমাকে অনেক হেল্প করে, আমার সাথে অনেক কথা বলে। তারপরে এখন এখানে আসে বলতেছে, আম্মু তোমাকে আমি এখানেও ভিডিও করি। আচ্ছা ঠিক আছে, তুমি করো। তারপরে যে আপনাদের ভাই রাতে ডিম নিয়ে আসছিল, সেই ডিমগুলো এখন আমি খুব সুন্দর করে এখানে গোছায় রাখতেছি। আর এই তো আপেল নিয়ে আসছিল, কিছু বাসায় কিছু মেহমান আসবে, তার জন্য আপেল নিয়ে আসতে বলছে। আর আমাদের ঘরে কিন্তু আপেলটা তেমন একটা খাওয়া হয় না, যার জন্য আমার এরকম আপেলগুলো আনা হয়েছে। আপেলগুলো এত মিষ্টি ছিল যে বলার বাহিরে। তো এই আপেল আর নাশপাতিটা আমার আবার খুব পছন্দের একটা খাবার। আপনাদের ভাই নিয়ে আসছে। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট ছেলে কিন্তু আমার ক্যামেরাটা খুব সুন্দর করে ধরছে, আর আমি ওর দিকে তাকা কথা বলতেছি, আর আমাকে বলে আম্মু হয়েছে, আম্মু হয়েছে। একটু পরে কিন্তু আমি রাগ হয়ে গেছিলাম, সে ক্যামেরাটা এমনভাবে ধরে একটু পরে দিকে নাড়ায়। তারপর বলতেছে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি রেখে দাও, সব কাজ আমি করবো। তারপর বলতেছে না আমি সুন্দর করে পারি, তো তুমি দেখো, মানে মাশাআল্লাহ বাচ্চাগুলো আসলে কি সুন্দর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপর কাজটা শেষ করে আমি চলে গেলাম একটু গোসল করতে, যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো গোসল করে চলে আসলাম। এখন বাজে হলো বিকাল, আসলে আজানও দিয়ে ফেলছে। আমার ছেলেরা এখন পর্যন্ত গোসল করে নাই, তারা ছাদে চলে গেছে, মুরগির খামার তৈরি করছে। তো মুরগির খামার তৈরি করতে তাদের সাথে এখন ছাদে যাব। আর ছাদে যাওয়ার আগে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। কেন রান্না করতেছি, কারণ বাসায় যেহেতু আমার ভাই আসবে, আর আমার একটা ফুফাতো ভাই আসবে, তার ছেলের বিয়ে, এখন কিছু তো রান্না বান্না করে দিতে হবে। তো নুডলসটা রান্না করছে, নুডলসটা আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আর ম্যাগি নুডলসটা কিন্তু যত সিদ্ধ কম হবে, মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তো সেটা খেতে অনেকটা মজা হয়। তারপরে আমি নুডলসটা রান্না করে ফেললাম। আমি আজকে এখানে ভুট্টা দিলাম, বরবটি দিলাম, ক্যাপসিকাম, গাজর, এগুলো দিয়ে নুডলস রান্না করলে কিন্তু সেই মজা হয়। তো আমি সবসময় ক্যাপসিকাম আর গাজরটা রাখার চেষ্টা করি নুডলসের জন্য, আর ফ্রাইড রাইসের জন্য বিশেষ করে রেখে দিই। তো আজকে আনকমনভাবে আমি এখানে একটু ভুট্টা দিলাম। তো ভুট্টাটা দেওয়ার পরে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আমি রান্নাবান্না শেষ করে চলে গেলাম ছাদে, গিয়ে দেখি আমার ছেলেরা এখানে মজা করতেছে, আর এখানে খাঁচা বানাচ্ছে, যেহেতু মুরগিটা এখানে রাখতে হয়, অনেকগুলো মুরগি, তাই একটু বড় সড়ো করে রাখছে খাঁচাটা, যেন মুরগি এখানে পালতে পারে, সারাদিন যেন এখানে থাকতে পারে। তো এই যে এদেরকে চাইছিলাম ছাদে একটু ছেড়ে দিতে, কিন্তু আমার ছেলেরা ছাদে ছাড়তে দেয় না, বলছে আমার ছাদে ছেড়ে দিলে গাছের পাতা লতা সব খেয়ে ফেলে। তারপর ওরা আর কি কষ্ট করে যেটুকুভাবে খামার, ছোট খামার করতেছে। আমার ছেলেদের একটু খুব শখ মুরগি পালার, তাই ওরা মুরগি পালতেছে। মাশাআল্লাহ, আমাদের মুরগি এখন পর্যন্ত 7টা ডিম হয়ে গেছে মুরগির। সবাই দোয়া করবেন ছেলেদের আশাগুলো যেন পূরণ করতে পারে। তো এই ফাঁকে আমি ছাদে আসতে না আসতে আমাকে বারবার কলিং বেল দেওয়া হচ্ছে যে কে যেন আসছে। তারপর আমি ছাদ থেকে চলে যাচ্ছি, আমার ছেলেদের বলতেছি কে যেন আসতেছে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে কাজ শেষ করে আসো। এখন কিন্তু গোসল করা হয়নি, দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, বিকাল 5টা বাজে। চিন্তা করেন ছেলেরা কি পর্যায়ে হয়ে গেছে, আর কতটুকু মানে মুরগির প্রতি তাদের যে কতটুকু ভালোবাসা জমে গেছে, শুধু এই ভিডিওতে আপনারা দেখলেই প্রকাশ পাবেন। মুরগির জন্য ছোট ঘর, বড় ঘর দুইটাই কিন্তু তারা তৈরি করতেছে। আর মাশাআল্লাহ, আমাদের মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই তো এই দিক দিয়ে দেখতেছি গাছপালা, আর কে যেন ওদিক দিয়ে আমার নিচে খালি কলিং বেল দিতে আছে। আমি বলতেছি আসতেছি, তার কথাই শুনতেছে না। ছেলেদেরকে বলতেছি তোমরা একজন যাও, তারা যাবে না। তারপর আমি নিজেই গেলাম, গিয়ে দেখি সত্যি আমার মানে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছিল, আর বলতেছিল গেট খোলো, আমরা চলে আসছি। তারপর তারা আসার পর বিকেলে নাস্তা পানি দিলাম, নাস্তা পানি দিয়ে গল্প গুজব করলো, বেশিক্ষণ দাঁড়ায় না, খালি খাবারটুকু দিতে যতটুকু দেরি। খাবার খেয়ে আমাদের বিয়ের কার্ড দিয়েছে, বিয়ের কার্ড দিয়ে চলে যায়। বলে না যে মামা তো খালাতো ভাই নাও ভাই যে আপন যে সুদূর ভাই, সে ফিরে যায়। আমার পিছনেটা আমার নিজের ভাই, যে সে বারবার আমাকে আমার দিকে ফিরে চাচ্ছে, আর বলতেছে আপা যাও গা। আসলে এটাই কিন্তু বাস্তব। এটা আমি কেন বলছি ভিডিওতে দেখি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কথাটা কেন বলি, যে মামা তো ফুফাতো ভাই সত্যিই তারা কিন্তু পিছনের দিকে ফিরে চায় না, যে আপা চলে যাও, আপা ভালো থেকো, কিন্তু নিজের ভাইটাই কিন্তু বারবার হাত দিয়ে ইশারা দিয়ে বলে আপা ভালো থেকো, আপা চলে যাও, যাই, এরকম। তো এটাই হলো ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মধ্যে এখানে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।